হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে আমরা কিছু বঙ্গানুবাদ করব, কিন্তু একটু অন্যরকম ভাবে করব। দেখো, কেপিএসআই মেন্স 2023-এ এসেছিল 10টা সেন্টেন্স, ঠিক আছে? এই 10টা সেন্টেন্সের আমরা বঙ্গানুবাদ করব। এমনি সময় বঙ্গানুবাদে কি প্যারা করা থাকে সেটা আমরা লিখি, তো আজকে আমরা সেন্টেন্স ওয়াইজ করব। তো দেখো, প্রথম সেন্টেন্সটা কি বলেছে, প্রেজেন্টলি দ্য সিনারিও হ্যাজ চেঞ্জড। 1 নম্বর, প্রেজেন্টলি দ্য সিনারিও হ্যাজ চেঞ্জড মানে বর্তমানে পরিস্থিতিটা কি হয়েছে, বদলে গেছে। তাহলে কিভাবে লিখবো? বর্তমানে পরিস্থিতি বদলে গেছে, ঠিক আছে। 2 নম্বর সেন্টেন্স কি বলেছে, ইট ইজ মোস্ট ইট ইজ অলমোস্ট 10 ইয়ার্স সিন্স দে লেফট দিস প্লেস। মানে কি, যে মানে 10 বছর হয়ে গেছে এই জায়গাটা ছেড়ে চলে গেছে। তাহলে কিভাবে লিখবো? ইট ইজ অলমোস্ট 10 ইয়ার, প্রায় 10 বছর হয়ে গেল তারা এই জায়গা ছেড়ে গেছে। দাঁড়ি। 3 নম্বর সেন্টেন্স বলেছে, রাম হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর আ উইক। রাম 1 সপ্তাহ ধরে জ্বরে ভুগছে। রাম 1 সপ্তাহ ধরে জ্বরে ভুগছে। নাম্বার 4, হিজ অনেস্টি ইজ বিয়ন্ড ডিসপিউট। হিজ অনেস্টি ইজ বিয়ন্ড ডিসপিউট। অ্যান্সার কি হবে? ওর সততা সন্দেহের ঊর্ধ্বে। দাঁড়ি। নাম্বার 5, সামটাইমস ইট ইজ ডিফিকাল্ট টু স্পিক দ্য ট্রুথ। মানে কিছু কিছু সময় কি হয়, সত্যি কথা বলাটা খুব কঠিন হয়ে যায় আর কি। তাহলে লিখবো কিভাবে? কখনো কখনো সত্য বলা কঠিন হয়ে পড়ে। কখনো কখনো সত্য বলা কঠিন হয়ে পড়ে। নাম্বার 6, নট মেনি পিপল উড লাইক হিম। মানে লাইক মানে কি, পছন্দ করবে না। হ্যাঁ, নট মেনি পিপল মানে সবাই যে পছন্দ করবে এমন কিন্তু নয়। তাহলে নট মেনি পিপল উড লাইক হিম কিভাবে লিখবো? অনেকেই তাকে পছন্দ করবে না। 7 বলেছে, আই ক্যান নট হ্যাং ব্যাক ওয়েন আদার্স আর অ্যাডভান্সিং। হ্যাঁ, মানে যখন অন্যরা ধরো এগোচ্ছে, প্রোগ্রেস করছে, হ্যাঁ, সেক্ষেত্রে কি আমি পিছিয়ে থাকতে পারি না। হ্যাঁ, আমাকেও প্রোগ্রেস করতে হবে। আই ক্যান নট হ্যাং ব্যাক ওয়েন আদার্স আর অ্যাডভান্সিং। যখন অন্যেরা এগোচ্ছে তখন আমি পিছিয়ে থাকতে
পারি না। 8 he is superior to me in all respect. he is superior to me in all respect, সমস্ত দিক থেকে সে হলো কি সুপেরিয়র। তো লিখলে এটাকে কিভাবে লেখা হবে দেখো, সব দিক থেকে থেকেই ও আমার চেয়ে শ্রেষ্ঠ। ঠিক আছে। নাম্বার 9 he is determined to climb mountain. he is determined to climb mountain. ও বা সে পাহাড়ে উঠতেই বদ্ধপরিকর। ঠিক আছে, ডিটারমাইন্ড মানে সে উঠবেই আর কি। নাম্বার 10 স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। এটা তো মানে আর বলার বা লেখার কোনো ইয়ে রাখে না, এটা তোমরা প্রত্যেকেই জানো। ধূমপান, যারা মুভি দেখে তারা প্রত্যেকেই এটা জানে, ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ঠিক আছে। আচ্ছা, এবারে তোমাদের জন্য 3টে HW থাকবে, তোমরা কিন্তু এই 3টে করবে, করে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে দেবে। চলো 1 নম্বর সেন্টেন্স দিচ্ছি HW তে, she has been working here since 2015. Number 2, honesty is the best policy. Number 3, you should not look down upon the poor. ঠিক আছে, এই 3টে সেন্টেন্স HW থাকলো। আশা রাখবো তোমরা প্রত্যেকে কমেন্ট সেকশনে কিন্তু এগুলোর অ্যান্সার জানাবে। ঠিক আছে, তো আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।